এক মিনিট দাদা, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি মঞ্জুর করা, আমি শিলিগুড়ি কোন ওয়ার্ড বলতে পারবেন? 38 নম্বর ওয়ার্ড। 38 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ বললাম, আগের সপ্তাহে আমি কলকাতায় ছিলাম, আমার সরকারি মিটিং ছিল। কলকাতা ছিলেন আগের সপ্তাহে করেছি, আপনার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ বলুন। বলছি কি যে কথা হলো তার কোনো রেজাল্ট আমি আমার কাছে এখন আসেনি। কি কথা হলো বলবেন তো, কি হয়েছে বলেছিলাম যে আমার জমিতে 5 কাঠা জমি আমার মিসেসের, আমি ওটা আমি জানি। ওই আপনার কি বলে আরেকবার না, এটা ব্যাপারটা তা না, ওই সবজি বাজারের ওখানে কিছু সমস্যা ছিল। আপনার সমস্যাটা কি ছিল? এটা আপনার মানে এক সেকেন্ড দাঁড়ান, এটা কি স্ট্যাটাস রিপোর্ট কি আছে? ইয়েস স্যার, আমাদের নাম্বার দিয়েছিল, তাকে ফোন করবে বলছিল, তো আমাকে একটা চাপি দেয় না। আপনি কোন কোন সপ্তাহে? লাস্ট মানে 26 তারিখে। কাজটা তো বন্ধ করতে হবে। না না, আপনি শুনুন না, আপনাকে আমি তো কথা বলছি আমাদের লোকদের সাথে। কাজটা তো বন্ধ করতে, কাজটা তো হয়ে যাচ্ছে। এটা কেন হবে? আসিব কখন ফোন করবে সেটা অন্য ব্যাপার, কিন্তু যখন কমপ্লেন হচ্ছে, প্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা তো জানি না কোনটা ঠিক কোনটা বেরিয়ে, কিন্তু আমরা কমপ্লেনে বেশি বলবো কাজ বন্ধ রাখো, কাগজ দাও, হেয়ারিং করো, যার পক্ষে আইন আছে তাকে সাপোর্ট। এটা সোমবার দিন আজকে চেষ্টা করুন চিঠিটা ধরিয়ে দিতে। হ্যাঁ, কারণ আগে সোমবার ছুটি আছে, তারপরে হেয়ারিং করুন, কাজটা বন্ধ থাকে, কাজটা ছবি তুলে নিয়ে আসবে কতটুকু কাজ হয়েছে, তারপরে কাজ করে আমরা যে কোনো সময় ঠিক আছে। ঠিক আছে, এই 6 তারিখ আমি মোবাইলে মোবাইলে ওরা ফটোকপি আমার কনসার্নটা ওখানেও লিখেছি স্যার, যেহেতু আপনি ওখানে পোস্ট করেন কি আমি কি কমপ্লেন করছি, আর তার কপিটা কোথায় কোথায় কমপ্লেন করেছে? আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন না কোথায় দিয়েছেন? না, আপনি হোয়াটসঅ্যাপ টু মেয়ার দিয়েছেন। টক টু মেয়ারে তো কথা হয়, টক টু মেয়ারে মেসেজ দেওয়া যায়। হ্যাঁ, ওটা আমি দেখে দিচ্ছি। ওটা দেখাওনি কেন তোমরা? একটু আগে করেছে তো, আসেনি তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। ওর কমপ্লেনের কপিটা আমি ফাইন রাখছি বিওটি, বড় কমিটির চেয়ারম্যান, কমিটি 2। ঘটনাটা বলুন না, করেছেন তো সবকিছু, কি ইলিগাল করছে বলুন। ঘটনাটা যে ঈশ্বর মিত্তল আছে ওখানে একজন, আমাদের সিটি সেন্টার, সিটি প্লাজার পাশে সেক্টর মার্কেট, ও কন্টিনিউয়াস ওখানে ইলিগাল কনস্ট্রাকশন, ওল্ড অ্যানসেস্ট্রাল প্রপার্টি আছে। কোন জায়গাটায়? এইটা হলো আপনার স্যার আদর্শ মহাবিদ্যালয় আছে তো স্যার। আদর্শ মহাবিদ্যালয়, হ্যাঁ, ওটা তো সেক্টর মার্কেটের ভিতরে। হ্যাঁ, সেক্টর মার্কেটের ভিতরে। আদর্শ মহাবিদ্যালয়ের পাশে বিল্ডিংটা, মানে মহেশ মিত্তল নিবাস বলে বিল্ডিং আছে স্যার। হ্যাঁ, তো ওই বিল্ডিং এ ঈশ্বর মিত্তল বলে একজন আছে, আমার ছোট কাকা হয় স্যার, ঠিক আছে। ও রেগুলারলি ওখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন করতে থাকে। কিছুদিন আগে আমার অন্য কাকারাও কমপ্লেন দিয়েছিল, ওর কনস্ট্রাকশন ইলিগাল করতে করতে কর্পোরেশন গিয়ে ভাঙিয়েছিল, 15 দিন আগেই ভাঙিয়েছিল। কদিন আগেই তো লোক পাঠাবো। হ্যাঁ, 15 দিন আগে গেছে। ওইটা মানে পিছন দিকে করছিল, অন্য কাকারা কমপ্লেন করেছে, ওটা ভাঙিয়ে দিয়ে ওকে ওয়ার্নিং দেওয়া হলো।
তুমি এই বিল্ডিং এ ইলিগাল কনস্ট্রাকশন করবে না, আর আগের দিকে বাকিটা নিয়ে সবকিছু নিয়ে আইন কানুন হিসাবে কনস্ট্রাকশন করবো। তারপরে ওকে ওভারলুক করে কিছুদিন পরে এখন আমার যে আমাদের প্রপার্টি আছে, আমার ভাইয়ের প্রপার্টি আছে, ওনার বড় ভাই সামনের দিকে তার প্রপার্টি ওখানে কমন স্পেসে আবার ভাঙা চুরি আবার বানানো স্টার্ট করবে। ঠিক আছে, আমি ঠিক আছে, আমি পাঠাচ্ছি দাদা, আমি বুঝতে পেরেছি। আমি কাগজ হোয়াটসঅ্যাপ থেকে দেখে নিচ্ছি, আমাদের লোক যাবে সোমবার। আজকে তো পারবে না, সোমবার ছুটি আছে, সোমবার আর মঙ্গলবার যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাড়িতে গিয়েছিলাম, এর আগে বলেছি দাদা যে আমার বাড়ি নিজেকে দস্তখত করে দেখেছে, সবাই অসুবিধা হচ্ছে, কিন্তু ভাঙছে না। কবে গেছিলেন আমার বাড়িতে? আপনার বাড়িতে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দেখা ছিল আমার সঙ্গে? দেখা হয়েছিল, আমি আমার এই কোম্পানি কপিটা নিয়ে বললেন বিল্ডিং করে দেবো। আরেকটা প্রবলেম ছিল যে আমাকে বাড়ির প্ল্যানটাও দিচ্ছে না। বাড়ির প্ল্যান না হলে আমি বুঝতে পারছি না, আমার কাছে প্ল্যান নিয়ে আমি বুঝতে পারছি না। আপনি কর্পোরেশনে আসুন, আমি তো আমার কাগজ আমি দিয়ে দিয়েছি অফিসে, আজকে হবে না। আপনি মঙ্গলবার দিন অফিসে আসুন, এসে আপনি অনাবিল দত্ত সেক্রেটারি 3rd ফ্লোর নতুন বিল্ডিং এ বসে ওনার সাথে আপনি দেখা করুন। আমি আমার কাগজ দিয়ে দিয়েছি অফিসে। বৃহস্পতিবার মাঝে, কালকে ছিল শুক্রবার, বৃহস্পতিবার দিন তো অফিস খোলা ছিল। দুদিনই আমি গতকাল বন্ধ ছিল, একদিন তো আমি পেয়েছি না। বৃহস্পতিবার আপনি আমাকে দিয়েছেন, শুক্রবার দিন 25শে বৈশাখ ছিল। আজকে আমি শনিবার টকটুমিয়ার 11টার সময় এসেছি। কাল আমি বৃহস্পতিবার দিন অফিসে দিয়েছি। এটা তো প্রক্রিয়া হতে 1-2 দিন 5 দিন টাইম লাগে। আপনি সোমবার দিন মঙ্গলবার দিন আসুন, এসে অনাবিল দত্ত সেক্রেটারি সমস্ত কাগজের জেরক্স নিয়ে আসুন। আর আপনার কাগজগুলো আমার অফিসে রাখা আছে। আমার সেক্রেটারি আজকে আসেনি, ওনার একটা ব্যক্তিগত অসুবিধার জন্য। রোববার দিন, কালকে রোববার, পরশু দিন ছুটি, মঙ্গলবার দিন আপনি আসুন, আমরা দেখে কাজটা বন্ধ করে হিয়ারিং করে কি করা আছে করব। হ্যালো, গুড মর্নিং। মর্নিং, বলুন। নমস্কার স্যার, আমি আপনি আমাকে জল দিয়েছিলাম। আচ্ছা, আপনার নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আপনি বলছিলেন এখন আপাতত ভালো লাগবে না স্যার। তো 42 নম্বরে ওয়ার্ডে কতগুলো দোকান হয়েছে, আপনার ওখানে দিতে পারবো না, ওখানে দিতে পারবো না। ওখানে যারা দোকান ছিল, যাদের ওখানে শুনেন, ওখানে রাস্তা চড়া করার জন্য যাদের দোকান ভাঙা গেছে তাদের লিস্ট করেছে ওখানে ব্যবসায়ী সমিতি আর আমাদের 2 কাউন্সিলর। ওই লিস্ট মিলিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। আর রায় কলোনিতে ওই হিমালয় কর্নার সামনে কিছু জায়গা আমরা ভেঙেছিলাম, সেখানে কিছু মহিলাদের আমরা বলেছিলাম ওখানে 4-5টা দোকান বাঁচলে ওদেরকে দিয়ে দেবো, এবং ওরা নিজেরাই বানাচ্ছে। জায়গাটা বাংলা বাজারের ওখানে আমরা দিচ্ছি, ওইটা করতে পারবো না। আমার কোনো কোটা থাকে না। শুনুন, আমার কোটা তো আপনারা, মানুষ হচ্ছে কোটা। আমি কোনো, আমার নেত্রী কোনো কোটা নেয় না। আমি পারবো না দিতে আপনাকে ওখানে দোকান, কারণ ওখানে যারা উচ্ছেদ হয়েছে, যাদের রাস্তা চড়া করার জন্য তাদের। আর আপনাকে আমি ঘর কেন বানিয়ে দেবো বলেছিলাম? আপনার জায়গা আছে? আপনার কি 4 নম্বর ওয়ার্ডে জায়গা আছে? সেটা কি পাট্টার ল্যান্ড না ভেস্টেড ল্যান্ড? পাট্টার ল্যান্ড। আপনি এখানে আমাদের এখানে কাগজ নিয়ে আসুন। আমাদের আবাস যোজনা যখন ঢুকবে তখন আমি আপনাকে ঢুকিয়ে দিচ্ছি। আপনি কাগজ নিয়ে আসুন কর্পোরেশনে, মঙ্গলবার দিন আমি থাকবো, দেখা করুন। আর কিছু শুনতে হবে না, আমি আপনাকে দোকান দিতে পারবো না। হ্যালো হ্যালো,
থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? সূর্য সেন সূর্য সেন কলোনি। কলোনি কত, 34 না 33 না কোথায়? 33। 33। বলুন নামটা বলুন। হুম, এটা কমপ্লিট করে দেবো। নামটা আরেকবার বলুন, আমি ভালো করে শুনতে পেলাম না। আমি দুলাল বর্মন বলছি। দুলাল বর্মন, 33 নম্বর ওয়ার্ড, সূর্য সেন কলোনি। বলুন। আমি রাস্তার উপরেই তো মানে ঘর বাড়ি যেটা ডিলার বানাই চেক করেছে, কেউ করতেছে না। আগে তো গাড়ি ঢুকতো, এখন গাড়িতেই ঢুকতেছে না। এইভাবে কথা বললে আমি উত্তর দিতে পারবো না। আপনি স্পেসিফিক বলুন, আমি লিখে দিচ্ছি। নতুন করে তো ওখানে রাস্তা দখল করে কেউ করেনি, করলে আমি ভাঙব। ঠিক আছে? এই যে আমাদের এই ওয়ার্ডে তো এইভাবেই করতে স্যার। না, এই ওয়ার্ডে আমি প্রত্যেক দিনই যাই। আপনি ওরকম বলবেন না। আমি কালকে ওয়ার্ড কমিটি মিটিং করতে আমি উইনার্সে যাব। সন্ধ্যা 6:30 থেকে 7টা আপনি আসবেন। আমি ওয়ার্ড কমিটি মিটিং এর পর কাজটা দেখতে যাব। আপনি 6:30টায় আসুন। উইনার্সকে হবে, আমার ওয়ার্ড কমিটি মিটিং আছে, তারপর আমি যাব। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। কিছুই বুঝতে পারছি না। সন্তোষীনগর, নামটা বলুন। হ্যাঁ, কি হয়েছে বলুন। আমি তার অপারেশন দিয়েছিলাম, ওই যে গুমটি ভেঙে দিল। বলুন। আরে একজন বলুন না। হ্যাঁ, বলিए। बोले क्या मतलब हम लोग का दुकान के पीछे दुकान है। हाँ, तो हम लोग का दुकान के पीछे एक दुकान है ना सर, ठीक है। वहाँ पे इलीगल दुकान बना हुआ है, ऊपर में टीना लगा हुआ है। उसके लिए हम लोग बार कंप्लेन कर रहे हैं। हाँ, तो उसके मतलब कुछ ऐसा उपाय नहीं हो रहा है। वो दुकान मतलब हम लोग क्या करेंगे, बच्चा लोग एक मिनट। ओहो, आप सुनिए। वो संतोषी नगर, वो जगह बताइए मुझे। संतोषी नगर वो जो बसान रोड है ना सर, वहाँ पे। अरे हम संतोषी नगर जानता है। सबसे 50 गुप्ता का जो दुकान है ऊपर। किसका दुकान? 50 गुप्ता। ठीक है, हम देख रहे हैं। ठीक है, हाँ। ठीक है, और देख क्या रहे हैं। बोल रहा है, उसके ऊपर नीचे पूरा ड्रेन बना हुआ है, ड्रेन भी वो घेर के रखा हुआ है। हम देख रहे हैं। पानी भी क्लियर नहीं जाता है। हम देख के ठीक कर रहे हैं। ठीक है। ठीक है सर। हेलो, हेलो। हाँ नमस्कार, बोलून। हेलो। बोलून। हेलो रंजन। हाँ, गुड मॉर्निंग, बोलून। सर अभी समाज से बोल रहा हूँ सर मैं। चंपाशरी, वार्ड नंबर 46। जी सर। आपका नाम बताए। सर टिंकू गुप्ता। टिंकू गुप्ता, बताए। सर वो खतरा के विषय में सर बात करना था सर। आपको पहले भी एक बार डॉक्टर मेरे हुआ था सर। हाँ, सर वो कोई प्रोसेस ही नहीं चल रहा है सर। वो कोई विजिटिंग के लिए आया नहीं। मेरे टीम में आया, उन लोग के साथ मीटिंग भी हम लोग 2-4 किया। अभी हम लोग शुरू करने वाला है। हाँ, सर अभी तक क्या हो रहा है कि सब ऊपर तरह नालियाँ देख रहा था, ठीक है। ठीक है। ऊपर तक वो ट्रेन को ऊपर तक सर पूरा ऊपर ठीक है। आपका वो जगह थोड़ा बताइए मुझे। 46 में बहुत सारे खटाल है। आपका एरिया बताइए। सर शिवाजी नगर वो बाटा चौधरी गली में। बाटा गोली में हम खुद गया एक बार। फिर हम आदमी भेज रहा है। मंडे छुट्टी है, हम ट्यूजडे में भेजेंगे। ठीक है। ठीक है सर। हम कर रहे हैं, जल्दी करेंगे। ठीक है, ठीक है, ठीक है, हम देखते हैं। ओके। ठीक है सर, थैंक यू। हेलो, 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 नंबरটা মিস হলো পড়ে। हेलो, हेलो। হ্যাঁ নমস্কার, বলুন। नमस्कार सर। बोलिए ज्योतिर्मय कॉलोनी बोलते हैं सर। अभी 32 नंबर 32 নম্বর জ্যোতির্ময় কলোনি। আপনার নাম বলুন। रत्नेश्वर बोलना सर। হ্যাঁ বলুন। बोलছিলাম এই 3-4 দিন আগে একবার ফোন করেছিলাম স্যার। হ্যাঁ, ওই আমাদের মাঠের পাশে একটা ট্রেন না স্যার, একবার কর্পোরেশন থেকে আসে লেগে গেছে, তারপর থেকে এখনো খোঁজ নেয়নি স্যার। হ্যাঁ, দেখুন আপনি দেখেছে আমরা এটা আমি দেখছি। আপনি একটু ধরুন,
আপনি কতদিন আগে এই নাম্বার থেকে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, এই নাম্বারটাই এক মিনিট ওয়েট করুন, 3 মাস। দাঁড়ান না, আমি দেখে বলছি, আমার রেকর্ড আছে। এক সেকেন্ড ধরুন, ল্যাপটপ থেকে বার করছি। বলো। 25/1/25 উনি ফোন করেছিলেন। 25/1/25 ফোন করেছিলেন, জানুয়ারি মাসের 25 তারিখ। In response to the caller Ratneshwar Burman, Abhijit Chakri SAE visited the site and reported that 3 cover slabs on the drain on the side of the road have broken, due to which it is difficult to move vehicles on the road. Board officer number 4 is requested to take necessary steps to do this minor work from the Borough Fund. তারপরে Ongoing লেখা আছে স্যার। उधर में हमारा एक एसी क्या नाम है, অভিজিৎ চাকিকে পাঠিয়েছিলাম। ওখানে আপনার ড্রেনের উপরে 2-3টে স্ল্যাব ভাঙা আছে। ওই 2-3টে স্ল্যাব ভাঙা থাকার দরুন ওখান দিয়ে গাড়ি যেতে অসুবিধে হচ্ছে। এটা বড় ফান্ডে আমরা প্রত্যেক কাউন্সিলরকে বছরে 10 লাখ টাকা করে দিই। সেই টাকার থেকে এই কাজটা করতে বলা হয়েছে এবং আমাদের কাছে স্ট্যাটাস আছে যে কাজটা অনগোয়িং আছে। ওই স্ল্যাব বানানোর কাজটা কি শুরু হয়েছে? শুরু হয়েছে কাজটা? আমাদের ওখানে শেষ হলে তো আমার কাজ শুরু হয়েছে। স্ল্যাবের কাজ শুরু হয়নি। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, এটাই তো সমস্যা ছিল আপনার? হ্যাঁ স্যার, ওই ড্রেনের সমস্যা নেই, ড্রেনটা বানাইতে হবে স্যার। আরে ড্রেনটা ওখানে ওরা দেখে বলেছে ড্রেন আছে, ওখানে স্ল্যাব ভাঙা আছে, স্ল্যাব বানাতে হবে। আমাকে আমার ইঞ্জিনিয়ার যা বলছে তাই তো ড্রেন করবো। তৈরি হয়নি তো স্যার, বুঝলাম না। ড্রেন তো মাটি যায় যে এই রাস্তাটা, ওখানে একটা বড় ড্রেন আছে, ড্রেনটার সমস্যা তো, স্ল্যাবের সমস্যা নেই। তো এখানে লিখছে স্ল্যাব, ওখানে বলছে ড্রেন। ওনার কোশ্চেনে 50 to 60 মিটার ড্রেন নিড টু বি রিপেয়ার্ড ওনার কোশ্চেন ছিল, কিন্তু এটা রিপ্লাইতে এটাই করা আছে। রিপেয়ার ও বলছে ড্রেনই নেই, আর তোমরা বলছো রিপেয়ার। এটা আমি মঙ্গলবার পাঠাচ্ছি, মঙ্গলবার যাবে, সব ছবি নিয়ে আসবে। আপনার স্ট্যাটাস রিপোর্ট নিন কাজগুলো। বলুন। হ্যালো স্যার, নমস্কার। আমি ওই যে দাঁড়িয়ে যে রাস্তাটার ব্যাপারে আপনাকে 2 সপ্তাহ আগে বলছিলাম, কোনো রেসপন্স আসে না। হবে না, 2 সপ্তাহের মধ্যে, আমি ভগবান না। না না, মানে আমার কাছে আসে নাই বলে আপনাকে আমি বলছি, দেখুন আপনার নামটা বলুন প্রথম। আমার নাম শ্যামল হালদার। কোথায় থাকেন আপনি? আমি কলেজের পাশেই থাকি, আর জমিটা ওখানে। কলেজ তো অনেক আছে, সূর্য সেন কলেজ কি? না না, শিলিগুড়ি কলেজে। আমার বাড়ির পাশে থাকেন, কোন জায়গাটা? হ্যাঁ, আপনার বাড়ির পাশে। কোথায়? ওই যে ঘোষবিলাটার অপোজিটে। ঘোষবিলার অপোজিটে, মানে 19 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, মৌসুমী ওয়ার্ড। হ্যাঁ, কি হয়েছে ওখানে? আমাদের দাঁড়িয়ে জায়গা আছে তো, ওই জায়গাটা আমরা বাড়িটা করতে পারছি না রাস্তার জন্য। রাস্তা কি হয়েছে ওখানে? রাস্তা ছোট, অনেকদিন থেকে এনকোয়ারি হচ্ছে। রাস্তা ছেড়ে এর আগেও আপনার কোথায় রাস্তা ছোট? উড়িষ্যা, বলুন আমাকে জায়গাটা। ওই যে রাস্তাটা মিশিংয়ের বিল্ডিং এর ডান দিক দিয়ে রাস্তাটা ঢুকে গেল। এক সেকেন্ড, কি আছে রিপোর্টটা দেখো। site visited by engineers of Borough 1, all local people did not বড় agree. ওয়ান, এটা তো কলেজ পাড়ায় বলছে। না, ওনার জমিটা আছে হচ্ছে ওখানে। দার্জিলিং বলে কথা বলছি আমি। আপনি থাকেন এখানে, আপনার জমি আছে হচ্ছে দার্জিলিং মোড়ে। হ্যাঁ। হ্যাঁ, তা সেটা বলুন। তো এখানে যেটা আছে site visit, দাঁড়ান। site visited by engineers of Borough 1, all local people did not allow them to measure. They want SMC to remove electric pole from the road first. Hence, the problem could not be addressed. এইরকম ভাবে রেখে দিলে হবে। ওখানে গেছিল জায়গাটা মাপতে, ওখানে উপরে একটা ইলেকট্রিক পোল আছে। ওখানকার লোকেরা বলছে আগে ইলেকট্রিক পোল সরান, তারপরে জমি মাপবে। সেটা আপনি কি করবেন? ঠিক আছে, আপনি 2 সপ্তাহ আগে ফোন করেছেন, আমি লোক পাঠিয়েছি, লোক দেখে এসছে। আমি প্রত্যেক 1 সপ্তাহ পর পর আমি কাজটাকে শেষ করতে পারবো না। এটা আমাকে এসিডিসিএল কে শুনুন, এসিডিসিএল কে চিঠি দিতে হবে, টাকা জমা দেবে, তারপরে ওরা ওই পোলটা সরাবে। তারপর জায়গাটা মাপবো, জায়গাটা মেপে কত এস্টিমেট হবে সেই টাকা জোগাড় করবো, তারপরে কাজ হবে। এটা আপনি 1 সপ্তাহ করে ফোন করে পরের সপ্তাহে যদি আমাকে বলেন যে কি হলো কাজটা, সেটা সম্ভব না। আমার লোক গেছে, লোক ইন্সপেকশন করেছে, তার রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট আমার এখানে ল্যাপটপে নথিবদ্ধ আছে। না হলে আমি বললাম কিভাবে যে আমার ইঞ্জিনিয়ার গেছে। এটা হচ্ছে 1 নম্বর বোরোর আন্ডারে, দার্জিলিং মোড়ের
সাইডে হচ্ছে আপনার জমি, ওই জমিতে ঢোকার ওই রাস্তা আর কি, রাস্তায় ঢোকার মুখে একটা ইলেকট্রিক পোল আছে। লোকেরা বলছে ইলেকট্রিক পোল সরান, তারপরে রাস্তার কাজ করবো, কিন্তু রাস্তাটা মাপতেও দেয়নি। তা আমরা এটা নিয়ে কাজ করছি, একটু ওয়েট করুন। ওটা চিঠি দিয়ে দেখে নামটা বলো, তোমার নামটা বলো বাবা। পাপু যাদব, বলো। কোনটা শর্টকাট, কোনটা বলো? বলেছি তো, রামভজনের সাথে কথা হয়েছে। বাপু তুমি তো এর আগে ফোন করেছিলে মনে হয় আমাকে, ডিসেম্বরে করেছিল। ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যালো হ্যালো, তুমি ছোট ছোট কাজ, একটা লাইট লাগিয়ে। হ্যালো হ্যালো, বলুন না। সঞ্জীব কি নামটা বললে? সঞ্জিত না সঞ্জীব? হ্যাঁ বলুন। এক সেকেন্ড। প্রতুলদাকে বলেছেন আপনি? আমি অনেকবার বলেছি, কোনো কাজ হয়নি। তারপরে তারা কর্পোরেশন থেকে দুজন লোক আসছিল, দেখে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারপরে একটা দেখতে বলতে নিচে গ্রাউন্ড ফ্লোরে কাজ, এখনো কাজ হচ্ছে নিচে? হ্যাঁ ঠিক আছে, এটা কাজটাকে বন্ধ করো, প্রতুলদাকে বলো, আর কাজটাকে আগে বন্ধ করো। ঠিক আছে, আমি দেখছি এবং ওর সঙ্গে কথা বলছি, সিনিয়র মানুষ কথা বলছি, কাজটা বন্ধ করাচ্ছি, তারপর দেখছি। আমি আপনার রিপোর্টটা বলে দিচ্ছি, রিপোর্টটা বলো। রিপোর্টের একদম 25/4/25 25/4/25 আপনি কমপ্লেন করেছেন। 21/4/25 কত? 21/4/25 একটা এনকোয়ারি হয়েছিল। কমপ্লেন কবে করেছিল? 19/4/25 19/4/25 কমপ্লেন করেছেন, 21/4/25 এনকোয়ারি হয়েছে, লোক গেছিল। তাছাড়া it is found that some brick wall structure construction is under process. They are গ্রাউন্ড ফ্লোরে, গ্যারেজের জায়গায়। They are directed to stop all sorts of illegal construction. সেটা করছে, আমরা কাজটা বন্ধ করতে বলছি, তারপরে যদি কাজ করে ওকে আবার বন্ধ করতে বলো, তারপরে প্রতুলদাকে বলে ওটা ভেঙে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে আরেকবার দিয়ে বন্ধ করতে হবে, তারপর যদি না বন্ধ করে সোমবার দিন ভেঙে দেওয়া হবে। আর কনসার্ট কাউন্সিলর প্রতুলদাকে একটু জানিয়ে দিলে হবে, আমিও জানি। হ্যালো, হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? 20 না 19? কোথায়? 19। হ্যাঁ, নামটা বলুন। আমি 12 তারিখ এপ্রিল মাসে 12 তারিখে একটা অভিযোগ করেছিল আমাদের কি নিয়ে? আমি এক মিনিট দেখে বলছি, এক সেকেন্ড। 12টা কখন দেখছি। Reported as on 19/4/25. Prima facie inquiry done on 17/4/25. It has been reported that an unauthorized construction is going on without taking approval from the respective department. The inspection notice is under preparation. এটা কোনো উত্তর হলো? আজকে এপ্রিলে পরে মে হয়ে গেল, ইলিগাল করছে। ইমিডিয়েট স্টপ কনস্ট্রাকশন তো করুন, করে হিয়ারিং করুন, আর ছবি তুলে আনবে প্রত্যেকটা ইন্সপেকশনের রিপোর্ট এবং উইথ ছবি। এবং সাথে সাথে আমরা এটা 14 তারিখে এপ্রিল মাসে
কমপ্লেন হচ্ছে 17 তারিখের মধ্যে এনকোয়ারি করে এনকোয়ারি রিপোর্ট এসছে, ইলিগাল করছে, তাকে নোটিশ দিয়ে বন্ধ করা হয়েছে। তারপরে যদি ও করে থাকে আমরা আবার লোক পাঠাচ্ছি, ছবি তুলে নিয়ে আসছি, ওকে ইমিডিয়েট হিয়ারিং এ করো, নিজের জায়গা ভেঙে ঠিক করতে হলো, না করলে অ্যাকশন হবে। ঠিক আছে, আমি করছি। বলছি আমরা ওই যেটুর সাথে বলছে বিপদের সাথে বলছে জিনিসটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি নিজেদের মধ্যে তোমরা অ্যাডজাস্ট করে নিয়েছো, কমপ্লেন হচ্ছে, আর অ্যাডজাস্ট করে দিলে আইন মেনে তো অ্যাডজাস্ট করতে হবে। এখন ওনারা ওটা বন্ধ করে দিয়েছে, ওনাদের যেটা ছিল ওনারা বন্ধ করে ওটা আমরা একটা ই করে একটা এগ্রিমেন্ট করে দিয়েছি যে তোমরা এগ্রিমেন্ট করতে পারো, কিন্তু এগ্রিমেন্টটা আইনসঙ্গত হওয়া দরকার। কর্পোরেশনের দুপক্ষ এসে কমিশনের সামনে কথা বলে ব্যাপারটাকে সেটেল করো, তাহলে টকটুমি হলে আসছে কেন? না, ওটা আমার বসের যেহেতু একটা ঝামেলা হচ্ছিল, তো পরবর্তীকালে যে তুমি স্বীকার করে না যে আমার ভুল হচ্ছিল, তুমি সেটা গুছিয়ে নেয় যে আমি এটা করতে পারবো না, এটা একটা অবৈধ বিধান হচ্ছে। তো তার জন্য তখন আমি এটা উইথড্র করে দিয়েছি সেটা, যেটা আমাদের হয়েছে আমরা কৃষি কৃষিরা মিলে জিনিসটা আমরা যেটা কিন্তু ওটা আমি মানছি, কিন্তু সেটাকে একটা আইনি পরিধির মধ্যে করো। এখনই তো কমপ্লেনটা আসলো, ফোন করলো আমাকে, আমি তো আর ওটার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই আমার। এখন ফোনটা কে করলো? অপু ঘোষ তো ফোন করলো। হ্যাঁ, ফোন করেছি, আমি করেছিলাম কমপ্লেন 12 তারিখে, কিন্তু আমি সেটা মানে উইথড্র করার জন্য আমি আরো ফোন করলাম। উইথড্র করার জন্য ফোন করছে, আমরা ঠিক আছে, আমরা একটু দেখে নেবো যে জিনিসটা মানে কি পর্যায়ে আছে, একবার পাঠিয়ে দেখে নিই, দেখে হ্যালো, বুঝতে পারছেন? নমস্কার স্যার, আমি 41 নম্বর মাঠ থেকে বলছি স্যার। 41 নামটা বলুন। হ্যাঁ, আমার নাম গৌতম দে। হ্যাঁ বলুন। স্যার, DEY। বললাম, বলুন। স্যার, ওই আমাদের একটা হেলথ সেন্টার আছে, আমার একটু ক্লাব এরিয়ায় থাকি স্যার। হ্যাঁ, তো হেলথ সেন্টারের জন্য গেলে ডাক্তারই পাওয়া যায় না স্যার। ডাক্তার শুনুন, ডাক্তারটা একটু সমস্যা হচ্ছে, কয়েকজন ডাক্তার পিজি পড়তে, পোস্ট গ্রাজুয়েশন পড়তে বা বেটার চাকরি পেয়ে অনেকে ছেড়ে গেছে। আমরা এখন রোটেশন বেসিসে করছি এবং আরো ডাক্তারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি, একটু ওয়েট করুন। আমি চেষ্টা করছি যে জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে যাতে আরো কিছু ডাক্তার আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। ডাক্তারের ক্রাইসিস হচ্ছে, সেই জন্যই প্রবলেম হচ্ছে। আমরা কর্পোরেশন শুনুন, সরকার যে মায়না দেয় তারপরেও আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিচ্ছি ডাক্তার। তারপরেও যখন ওরা বেটার কোনো পড়াশোনার সুযোগ পেয়ে যায় বা একটা সরকারি কোনো জায়গায় চাকরি পেয়ে যায়, তখন ওরা ছেড়ে দিয়ে চলে যায়। তখন সেই জায়গায় আবার নতুন লোক আনতে তো সময় লাগছে। আমাদের বেশ কয়েকজন ডাক্তার এবং জিএনএম পাস করার সিস্টেম কম আছে। এতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, হেলথ সেন্টার হয়েছে, চেষ্টা করছি একটু সময় করছি। আমরা একটু সাপোর্টিং করি তো লিডিং পার্টিকে, কিন্তু আমাদের ইম্প্যাক্টটা খারাপ হয় কাউন্সিলরের উপর, প্রচন্ড ইম্প্যাক্ট খারাপ হয়েছে। এটা আপনার ভুল কথা বলছেন। আগে কটা স্বাস্থ্য কেন্দ্র ছিল শিলিগুড়িতে? কাউন্সিলর হয়েছে 3 বছর, কাউন্সিলর হয়েছে 3 বছর, আর আমি মেয়র হয়েছি 3 বছর। 3 বছরে আমরা এখানে, তার আগে 8 মাস আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, আমাদের এখানে 9টা 10টা ইউপিএসসি ছিল। এখন 34টা সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। ইউপিএসসি গুলোকে আমরা মডার্ন করেছি। একটা ইউপিএসসিতে এক্সরে মেশিন বসিয়েছি। এখন মাতৃ সদনে আমরা আলট্রাসোনোগ্রাফি ইউএসজি মেশিন বসাবো, তার প্রক্রিয়া চলছে। এবং তার উল্টো দিকে একটা 30 বেডের হসপিটাল করছি 3 বছরের মধ্যে। আমরা তো ভগবান না কেউ, আর ডাক্তার চলে গেলে একটু গ্যাপ হবে, তার জন্য কাউন্সিলর খুব অপ্রিয় হয়ে যাবে। এগুলো তোমাদের ভুল ধারণা, তোমাদের মানুষের সাথে যোগাযোগ কম, আগে তো ছিলই না। তার জিনিসটা করে এখন ডাক্তারকে তো সেই লেভেলে পাওয়া যায় না। তারপর আমরা এখানে রাত্রিবেলা ওষুধ পাওয়া যায় না, 10টা-11টার পর দোকান বন্ধ হয়ে যায়। আমরা একটা 24 ঘন্টা যাতে খোলা থাকে সেই একটা মেডিসিন শপ আমরা মাতৃ সদনে খুলবো, সামনের মাসে এটা চালু হবে। তো আমরা আপ্রাণ চেষ্টা করছি স্বাস্থ্যর ব্যাপারে। এখন ডাক্তার চলে গেছে, ডাক্তার আসবে, সেই ডাক্তার পাচ্ছে না, মাঝে মধ্যে তার জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে। তার জন্য কাউন্সিলর কি করবে? কাউন্সিলর কিছু করতে পারে না। এতগুলো করেছি, 47টা ওয়ার্ডের মধ্যে 34টা ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র আছে, আর মাতৃ সদন আছে, সেখানে আলট্রাসোনোগ্রাফি বসবে, আর শ্রীনিবাসে এক্সরে মেশিন বসিয়ে দিয়েছে। সমস্ত জায়গাতে ব্লাড, 5-6টা জায়গায় ব্লাড স্যাম্পেলিং
টেস্ট হচ্ছে, ম্যাক অ্যালাইজার টেস্ট হচ্ছে, ANS1 টেস্ট হচ্ছে। আমি নিজে যাগুলো যাই, মনিটরিং করি। আরেকটা 30 বেডের হসপিটাল বানাচ্ছি, আমরা একটা পুরসভা, আমরা তো অত স্বাস্থ্য ব্যাপার আমরা দেখি না। প্লাস আমরা কর্পোরেশন থেকে এক্সট্রা পয়সা দিচ্ছি ডাক্তারদের যাতে ওরা থাকে। কিন্তু এটা বুঝতে হবে যে ডাক্তারদের প্রচন্ড ডিমান্ড, বেটার অপশন পেলে বা পিজি পড়তে গেলে MD MS তারা ছেড়ে দিয়ে যায়। আমরা রিটায়ার্ড মেডিকেল অফিসার নিয়োগ করেছি, আমি দেখবো এখানে যাতে হয়, কিন্তু তার জন্য কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। কাউন্সিলর বেচারা কি করতে পারে? ঠিক আছে। हेलो हेलो हाँ नमस्कार सर, मैं नाजिर बोल रहा हूँ। हाँ, कहाँ से बोल रहे हैं? ये मेरा लैंड है आपको 40 नंबर वार्ड में। ठीक है, बताइए। तो मेरा 8-9 महीना पहले न्यू होल्डिंग के लिए एप्लीकेशन दिया हुआ था, ठीक है। तो अभी स्टेटस बता रहा है कि कमिश्नर के पास है। ये 3-4 महीने पहले था स्टेटस, और मैं अभी 3-4 दिन पहले फिर गया था क्वेरी करने। ठीक है, हम कर देंगे, रखिए। ठीक है, you will get in touch with the official after 7 days. You will get the number if there is no other irregularity. हम देख रहे हैं, हम कर देंगे। ठीक है, ठीक है सर। করে দিতে বলুন, এইসব পেন্ডিং না চলবে না। দেখে নিচ্ছি স্যার। দেখলাম এটা বাড়ি, ওর নিজের বাড়ি, এটা কোনো ইয়ে নয়, ভেস্টেড ল্যান্ড নয়। হ্যালো, হ্যালো, নিজের জন্য। আচ্ছা স্যার, আপনি একটা বলেছিলেন যে পাথরঘাটা কর্পোরেশনে অ্যাড হবে, এটা কবে টাকাতে হবে? আপনি কোথায় থাকেন? আমি ইমার্জেন্সি থাকি। এটা সমাজ সাপেক্ষ ব্যাপার দাদা, অনেক কিছু চিন্তা ভাবনা করছি আমরা, একটু সময় লাগবে, দেখছি আমি। তাও 1 বছর লাগবে, বছরখানে। দেখুন, প্রক্রিয়া একটা করতে হবে, গভর্নমেন্ট লেভেলে কথাবার্তা চলছে। আমি মন্ত্রীর সাথেও কথা বলেছি, নীতিগতভাবে আপত্তি নেই। আমরা এরিয়াটাকে ডিমার্কেট করতে হবে এবং ফাইনালি গভর্নমেন্ট লেভেলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী লেভেলে সিদ্ধান্ত হবে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে। আমি একটু চেষ্টা করছি, দেখা যাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। অনেক নম্বর থেকে সাধারণত বলছিলাম। হ্যাঁ, বলছি কি স্যার, বলছি জলের একটা সমস্যা চলছে। আর ঘটনা হলো যে আমাদের ওই বিকাশের কলোনি যে আপনার ওই এলআইসি থেকে নামতে যে একটা কল আছে, ওর উপরে বেস করে না টোটাল ধরুন এটা জনতানগর ডক্টর বলি টোটাল লোকটা আছে, এমনি কনজেস্টেড এরিয়া ছোট্ট বলি, তারপরে এত লোক আছে যাওয়া আসার সমস্যা। আমার একটা ইয়ে ছিল, ওপিনিয়ন ছিল, সেটা হচ্ছে আমাদের কংগ্রেসের একটা অফিস আছে না ছোট, ওখানে একটা কল আছে, এটা দীর্ঘদিন যাবত একদম ছোট মতন জল পড়ে। আমি দেখছি ওটা প্রেশার বাড়ানো যায় কিনা, আমি দেখে নিচ্ছি। ওটা করে দেন। আর এমনি আমাদের তো পাড়াতে কোনো জল এখন বন্ধ হয়ে গেছে, নিচের কোনো সমস্যা হচ্ছে না, তেমন ছিল না। আর আরেকটা কথা, জলের আছে না? ঠিক আছে, বলুন। হ্যাঁ স্যার, আরেকটা বলছি, আমি রাস্তার জন্য বলতাম, যেহেতু WBDCL এর একটা কাজ চলছে, তো কোথায় করি CDCL এর কাজ চলছে, শুনুন, সেগুলো আমাদের টেন্ডার করা আছে। ওরা বলেছে যে কাজটা করার পর একটা মিনিমাম স্পেস টাইম দিতে হবে, তার আগে ওর উপরে করা যাবে না। PWD ল্যান্ডগুলো PWD করবে, ওদের 5 কোটি টাকার কাজ, আমাদের 7.5 কোটি টাকার কাজ, তার মধ্যে 2.5 কোটি টাকা পাওয়ার ডিপার্টমেন্ট দিয়েছে, বাকি 4.5-5 কোটি টাকা এটা আরবান ডেভেলপমেন্ট দেবে। আমি 5 তারিখে মন্ত্রীর সাথে মিটিংও করে এসেছি, তাদের সেক্রেটারিরা ছিল, ওরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার লেভেল করে রাখতে বলেছে, বাকি কাজের অ্যাপ্রুভাল পাওয়া যায়নি, অ্যাপ্রুভাল দিয়ে দেবে গভর্নমেন্ট। আর ACDCL বলেছে যে আরো একটু সময় লাগবে মাটি বসার জন্য, তার না হলে ওখানে যদি আমি মেটাল রোড করি তাহলে মেটাল রোড বসে যাবে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি, পুরো রাস্তা ঠিক করে দেওয়া। আমি জানি আপনার ম্যাট্রিকটা তো আমাদের এই পর্যন্ত না 27 বুথটার মধ্যে নেই আর কি। সেটা আমি বলতে পারবো না, কোনটা ম্যাস্টিক করবো কোনটা কি করবো, এখানে বসে আমি বলতে পারবো না। ম্যাস্টিকে 2.5 গুণ 3 গুণ বেশি খরচ হয়। শিলিগুড়িতে ম্যাস্টিকটা আমি স্টার্ট করেছিলাম নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের টাকা, হিলকাট রোড ছাড়া বাকি ভিতরের রাস্তাগুলো ম্যাস্টিক দেখবেন 90% NBDD
আর 15-14% হচ্ছে এসজিডি, তখন দুটোরই আমি দায়িত্বে ছিলাম। এখন আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট রাস্তা যেখানে ভারী গাড়ি যায় সেখানে আমরা ম্যাস্টিক দিয়ে বানাই যাতে রাস্তাটা টেকসই হয়, কিন্তু পাড়ার গলি, ভিতরের গলি, ছোট গলি যেখানে অত ভারী গাড়ি যায় না সেখানে আমরা ম্যাস্টিক দিয়ে করতে পারি না, কারণ অত টাকা আমাদের কাছে নেই। এটা আমরা দেখবো কি স্পেসিফিকেশনে আমরা গভর্নমেন্টকে পাঠিয়েছি, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা, ঠিক আছে। আপনি করেছেন স্যার, আপনার ওই আমাদের এই যে মডার্ন নার্সিংহোমটা আছে না স্যার, ফোন করেছিলাম আমার বন্ধু, আপনি করছেন, অশেষ ধন্যবাদ। ওই জায়গাটা এত খারাপ ছিল, ওই রাস্তাটা ধরে শুধু মেন রোডটা যেটা আছে না স্যার, যেটা মেন রোডটা, যেটা সুপারি বাগান, নাগপুর সুপারি বাগান আছে, আমাদের লক্ষ্মীমোড় যেখানে জানি আমি, ওখান দিয়ে রোজদিন যাই, শান্তি নার্সিংহোমের বাঁ দিকে আর ডান দিকে, ভালো সম্মুখ। হ্যাঁ স্যার, ওই না ওই এসবের তো মেন যে রোডটা যেটা আপনার মডার্ন নার্সিংহোমে নেমেছে না, ওইখান থেকে নিয়ে আপনার ওই সুপারি বাগান আপনি ট্রেনে দিলেন না, ওইটা ওটা মেন রোড স্যার, ওটা আমি দেখি, ম্যাস্টিকটা করে দিলাম। আর দেখবো জলেরটা আমি দেখছি, আমি 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 জল দেখছি, আমি ক্লিয়ার করাবো, আমি দেখে নিচ্ছি। জল ছাড়া তো করতে পারে না ভাই, তোমরা জানো নি তখন। हेलो नमस्कार, मैं विष्णु शर्मा बोल रहा हूँ। हाँ पता है, कहाँ से बोल रहा है? सर मैं छत्तीसगढ़ से बोल रहा हूँ सर। वो वैशाखी मेला के लिए जो मैंने आपसे कंप्लेन किया था, उसके लिए सर अभी मेला तो वापिस ही लग रहा है सर। देखिए मेला हम लोग कोई परमिशन नहीं दिया। हाँ आज 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 न्यूज़पेपर में भी आया, वो आप लोग देख लीजिए, ठीक है। तो सर परमिशन का मेला लग रहा था। हम इतना बात आपको बोलने नहीं सकता है। एक नंबर है वो कॉर्पोरेशन का मेला ग्राउंड नहीं है, और हम लोग का पास वो लोग एप्लीकेशन भी नहीं दिया। एक एडवर्टाइजमेंट के लिए, वो सुनिए, एडवर्टाइजमेंट के लिए दिया था। एडवर्टाइजमेंट हम लोग वो रुपया लिया भी था, लेकिन हम वो रुपया वापस देने के लिए बोला है। वो लोग एड्रेस नहीं मिल रहा है, लेकिन हम लोग उसका रुपया भेज देंगे। ठीक है सर, थैंक यू सर। टाका फिर दे देंगे, बाकी बात जा कुछ नहीं। हेलो नमस्कार, हाँ बोलो। আমি 14 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আশুপাড়া। বলুন, আমার ছেলে, হ্যালো, আপনার নামটা বলুন কাইন্ডলি। আমার নাম নমস্কার, আমার নাম শুভজিৎ দাস। আমি 14 নম্বর ওয়ার্ডের অঞ্জলি জুনিয়র সামনে থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলে উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 বোর্ড পরীক্ষা দিয়েছে। তার পরীক্ষার কারণে বিকাশ সুইমিং পুলে আমার ছেলেকে পাঠাতে পারিনি বিগত 1 বছর ধরে। আবার নতুন করে এখন নিয়ে গেছি ভর্তি করাতে, বলছে আবার নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে 500 টাকা দিয়ে প্লাস 100 টাকা। কেন এটা কেন হবে আমাদের? তারপর আবার সাবস্ক্রিপশন 1500 টাকা করে মান্থলি। আচ্ছা, আপনাকে একটা কথা জানাবার ছিল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে 1/2 ডজন সুইমিং পুল আছে, যেগুলো ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন মান্থলি হচ্ছে 500 টাকা তার পেয়ে নিই। শিলিগুড়িতে কেন 1500 টাকা হবে? দেখুন এটা আমি বলতে পারবো না। আপনারা কলকাতা কি কম্পিটিটিভ ভাবে ওরা চলে সেটা আমি বলতে পারবো না। তাহলে বন্ধ করে দিন ছেলেকে এখানে। আমরা একটা জিনিস স্টার্ট করলাম, আপনারা যদি এত নেগেটিভ বলেন দাদা, আমি খুব দুঃখিত হয়ে যাই। আপনারা কোনোটা পজিটিভ না না শুনুন না, কেন আমি বলছি না না, আপনাকে আমাকে শুনুন, আপনি যদি আমাকে কথা বলতে না দেন তাহলে আমি আপনার সঙ্গে জোর করে কথা বলতে পারবো না। আবার আপনার বক্তব্য আমি ধৈর্য সহকারে শুনেছি। আপনার উচিত যে আমার বক্তব্যটা আপনাকে ইকুয়ালি শোনা। হ্যাঁ, আর এটা লাইভ হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আপনাকে আমি এটা বলতে চাই যে প্রজেক্টটা এখানে এসজেডি প্রজেক্ট ছিল, তো প্রজেক্টটা বন্ধ ছিল। সেখানে এরা একটা ইয়ারলি টাকা দেয় কর্পোরেশনে। এবার দীর্ঘদিন বসে বন্ধ থাকার পর এসজিডিতে ইনিশিয়েটিভ নিয়ে গভর্নমেন্ট লেভেলে কথা বলে এটা আমি ঠিকঠাক করাই, এবং ঠিকঠাক করানোর পরে যেহেতু 2 বছর 3 বছর বন্ধ ছিল, কোভিডের সময় বন্ধ ছিল, ওরা অনেক টাকা দেয়নি, সেটাকেও আমরা অ্যালাউ করি। দিল্লি থেকে একজন আর্কিটেক্টকে নিয়ে এসে ওটাকে দেখায় যে ওটা আরো কিছু কারেকশন করার দরকার ছিল। সেই কারেকশনটা কিছুটা করেছে, কিছুটা করেনি। এখন একটা প্রাইভেট অর্গানাইজেশন করে, আপনার 2-3টে সমস্যার কথা আপনি বলেছেন। একটা হচ্ছে ছেলে ডিসকন্টিনিউ করেছে ডিউ টু এক্সাম, সে আবার কেন রেজিস্ট্রেশন আর এটা যেটা
ছিল সেটাকে না নেওয়া। আরেকটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন। এখন মান্থলি সাবস্ক্রিপশন ওরা কর্পোরেশনকে একটা টাকা দেয়, ওদের মেনটেনেন্স করে, ক্লোরিং লাগে, জল লাগে। এখন কলকাতায় সুইমিং পুলগুলো আমার কাছে কোনো আজকের এই মুহূর্তে ডাটা নেই যে কলকাতায় পুরসভা কটা চালায়, এটা আমি নিজে এখনো জানিও না। কলকাতাতে অনেকগুলো সুইমিং পুল কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন চালায় কলকাতাতে, এবং পুরসভা কটা চালায় এটা আমি আগে জানবো। কলকাতা পুরসভাতে ওখানে কত শিক্ষার্থী ওখানে শিক্ষা নেয় এবং ওরা কিভাবে ওটাকে ম্যানেজ করে, এই ব্যাপারগুলো আপনি যেটা বললেন ফান্ডামেন্টাল বিষয়। আমি জানি যে ওদের রেটটা বেশি হচ্ছে এবং তাতে অনেকের অসুবিধা হচ্ছে, তো সেটা নিয়ে আমি একটা রিভিউ করব। তার আগে আমাকে কলকাতা থেকে ডাটাগুলো কালেক্ট করতে হবে, ক্যালকাটা কর্পোরেশন থেকে। এইটা করে আমি বসে নিয়ে করবো। ইন্টারনেটটা আমি ওদের বলতে পারি যে ছেলেটি করতে করার জন্য 1 বছর ও গ্যাপ করেছে, ওকে তোমরা ওটাকে কন্টিনিউশন থেকে ওকে নাও। এর আগে আপনি একটা ফিস দিচ্ছিলেন, আমি তো রাতারাতি ফিসটা কমানোর কথা বলতে পারবো না। আমি রিভিউ করব, এটা রিভিউ আমার পেন্ডিংই ছিল ওই সুইমিং পুল নিয়ে। তার আগে আমি কলকাতা এবং অন্যান্য জায়গা বা বিশেষজ্ঞদের জিজ্ঞেস করবো যে এটাতে কতটা খরচ হতে পারে। ওরা আমাদের যেগুলো মেনটেন্যান্স ইত্যাদি মেজর কিছু হলে আমাদেরই মেনটেন্যান্স করতে হবে। ওরা ওখানে কোচ রাখে, ওরা বলে সেই জল কোচ সবকিছু মিলে ওদের অনেক কিছু খরচ হয়, ওরা যেটা বলে। আমি এটাকে একটা রিভিউ করে নিয়ে আমি ফাইনালি আমরা একটা রিজনেবল কিছু করব। তার আগে আমি বলে দিচ্ছি, আপনার ছেলে আগের মতো ও সুইমিং শিখুক। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা শুধু পড়াশুনো নয়, এর বাইরে অন্য ফেসিলিটিস গুলো এনজয় করুক। কদিন আগে আমরা এই প্রথম একটা কম্পিটিশনও করেছি ওইখানে, সুইমিং কম্পিটিশন। আগে কোনোদিন শিলিগুড়িতে হয়নি, সেটা কিন্তু আমরা পুরসভা থেকেই করেছি। 3 দিনের কম্পিটিশন হলো, প্রাইজ ইত্যাদি দিয়ে আসে। এটা আপনি জানেন কিনা আমি জানি না, তো আমরা সেটা আমি করছি। ধন্যবাদ আপনাকে, আপনার ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো স্যার, আমি কৃষ্ণপুর ওয়ার্ড মিলন মন্দির থেকে কাজী হতে বলছি স্যার। স্যার, আমার একটা নিবেদন আছে। বলছিলাম এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কি স্যার একটা হেল্পলাইন নম্বর মিউনিসিপ্যালিটির তরফ থেকে খোলা যায় কিনা ভাবনা? দেখুন, হেল্পলাইন আমি খুলতে পারি, কিন্তু অহেতুক একটা হেল্পলাইন খুললে না একটা বুঝুন একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়। এখানে সেরকম কিছু পরিস্থিতি নেই। গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি অ্যালার্ট। এখানে এসডিও এখানে থাকে, সমস্ত ছুটি ক্যান্সেল আছে। আমি শিলিগুড়িতে 24 ঘন্টায় আছি, কোনো অসুবিধা নেই দাদা। এই হেল্পলাইন করে ওটা প্রেস মিডিয়া চলে যাবে, লোকের হবে তাহলে হেল্পলাইন কেন, নিশ্চয়ই কি অ্যালার্মি কি ওইটা করতে চাই না। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। স্যার, আমি 24 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম স্যার। হ্যাঁ, নামটা সৌমিক সরকার স্যার। হ্যাঁ বলুন। স্যার, বিগত স্যার 14-15 দিন 2 সপ্তাহের উপরে স্যার আমাদের জল আসছে না স্যার। কোন জায়গাটা? স্যার 24 নম্বর ওয়ার্ডে শ্রমিকনগর আর নর্থ শরৎনগরের মাঝখানটা স্যার। ঠিক আছে, আমি ট্যাঙ্ক পাঠাচ্ছি, আমাদের লোককেও পাঠাচ্ছি। ট্যাঙ্ক পাঠাও। আর अच्छा आदमी को भेजो देखने के लिए क्या हो रहा है, ठीक है? আমি পাঠাচ্ছি। আমার এখানে সবাই বসে আছে আমার সাথে। আমাদের ওয়াটার সাপ্লাইয়ের আজকে যে চার্জে আছে উনি, কিন্তু সেকেন্ড ম্যান আছে, সেক্রেটারি আছেন, অন্যান্য অফিসাররা আছে। আমরা পাঠাচ্ছি। সোমবার দিন বন্ধ আছে কর্পোরেশন। একটু জল তো পারলে সোমবার দিন দিয়ে, ঠিক আছে? আর ইয়ে পাঠাও, ট্যাঙ্ক পাঠাও, ট্যাঙ্ক পাঠাও। আমি ট্যাঙ্ক পাঠিয়ে দিচ্ছি এখন। এই জায়গাটা ট্যাঙ্ক পাঠিয়ে দেন, আর ওটা দেখুন ট্যাঙ্কটা পাঠিয়ে দেন। এখানে ওই পিডিডির সাথে কথা বলে 44 নম্বর হচ্ছে দুজনকে বলুন,
এটা কত টন? 117 আর কটা কল হলো? ওরা মাইক অন করে, ক্যামেরা অন করে না। ক্যামেরা একটা অন করা নেই। স্যার একবার ওদেরকে বলে দিবি না আজকে কলেজে ক্যামেরা অন করা। হ্যাঁ এটা স্যার ক্যামেরা অন করে দিয়েছে। 2579 এই কুড়িটা নিয়ে বড় 1 বড় 5 এক তো কানেক্টিভিটি নেই। এক আছে স্যার, এক আছে। ব্যাকের কাজ কিছু দিয়ে আছে। কি হলো এটা? থাকবে। হ্যাঁ স্যার। আর তিন স্যার ছিল, আবার লিভ হয়ে গেছে। কিন্তু ছিল। এটা ম্যান্ডেটরি করে দিবি। স্যার এটা ম্যান্ডেটরি আছে। ম্যান্ডেট থাকলে লিক করছে কি হবে? অনলি 3টে জায়গায় আছে মনে হচ্ছে। অভিনবদাই আছে? 4তে আছে স্যার। কোথায় যাবে? ওই স্যার একের ক্যামেরা অন আছে। হ্যাঁ ওটাই বললাম। সময় বড় অফিসার যেমন বড় অফিসার তিনের তো এখন 4 দেওয়া হচ্ছে অভিনবকে। ও তো থাকবে। অভিনব জয়েন করে দেন। হ্যাঁ তাহলে থাকবে। এটা থাকা জরুরি কেন? বড় রিলেটেড ব্যাপারে তো থাকে, মানে সেন্ট্রালেও থাকে বা থাকলে তো অনেক কাজ হতে বুঝে যেতে পারে। কি হলো কল আসে না? পেন্ডিং নেই? ভিডিওটা অন আছে। স্যার আমার 5 জন জয়েন করেছে নাকি? মেসেজ করুন। 4 এই যে আছে 4 আছে। হ্যালো নমস্কার, আমি রতনমণি ঘোষ বলছি, 18 নম্বর ওয়ার্ডে। আপনারা আমাদের আমি 2022 সালে কমপ্লেন করেছিলাম, সেটা মানে তারপরে আবার করেছি। 2024-এ কমপ্লেন করেছিলাম, তো সেটা ওই স্কুলের পরেতে লোকেমুখী করে রেখেছে। বাড়ির সামনে একটা অবৈধ গ্যারেজ আছে, সেটাও তালা মেরে রেখেছে। কিন্তু এটা আমি অনুবাদ জানাতে কিন্তু কেউ এখন অব্দি আসলো না। কি কোথায় লক করে রেখেছে? তার ওই যে ছাদের যে জায়গাটা, ছাদের যেটা তালা মেরে রেখেছে। আপনার কে তালা মেরে রেখেছে? আমার যে বড় ওই মিডিয়ার বড় যে সেই তালা মেরে আপনার পায়ে ঝামেলা। 18 নম্বর ওয়ার্ড, এটা কি আছে? রিপোর্টটা কি আছে? এক সেকেন্ড দাঁড়ান, রিপোর্টটা বলছি। নিজে আসছিল, পিএসএল এর সঙ্গে কথা হয়েছিল, তারপরে লসেলেও পাঠানো হয়েছিল। লসেল থেকে ও একবার শম্পা একবার কন্ট্যাক্ট করছিল, তখন ও যেটা আপডেট দিয়েছে যে কন্ট্যাক্ট হয়নি, তারপরে বললে আবার কন্ট্যাক্ট করবো ওনার সঙ্গে। তারপরে আর ও করে না। 22-এ একবার করেছে, 24-এ দুবার হলো। এটা আপনি এসে আমার পিএস এর সাথে দেখা করেছেন,
লিগাল সেলের সাথে কথা হয়েছে, কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেই। কিন্তু কেউ যায়নি সেটা ঠিক না, কিন্তু অ্যাকশনটা হয়নি। ঠিক আছে, আমি এটা দেখছি। অনবিল 2-3 দিনের মধ্যে, হ্যাঁ, বা 4 দিনের মধ্যে টোটাল স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আমার সাথে বলতে খুব খারাপ হচ্ছে। 22-এ হয়েছে, 24-এ হয়েছে, লোকটা এসছে, পিএসের সাথে কি কথা হয়েছে, সম্পা কাকে ফোন করেছে, তারপরে কোনো কথা নেই। এত ক্যাজুয়ালি তত্ত্বগুলো নেওয়া যাবে না, কোনো কিছুই নেওয়া যাবে না। করে একটা তো কনক্লুসিভ কিছু করতে হবে। হ্যাঁ না, আমি তো বলছি প্রত্যেকটা স্ট্যাটাস রিপোর্ট করে তাকে জানিয়ে দিতে হবে। এগুলো তো একটা রিজলভ করতে হবে, না করতে পারলে বলে দিতে হবে। মামলা তাকে বলে দেবে, মামলা না তাকে খোলাতে হবে, নাহলে প্রশাসনের সাহায্য নিতে হবে। ওয়ার্ড কমিটিকে ইনভলভ কিছু তো করতে হবে। এত ক্যাজুয়ালি হলে কিভাবে? আমার এই এখানে বসে সারাদিন ধরে এটা করা তো আমার দ্বিধা হয়ে যাচ্ছে। 113টা এপিসোড করছি আমি, কাজকর্ম অন্য জায়গা থেকে, কলকাতা থেকে এসে এখানে এসে, তারপরে যদি এখানে যারা অফিসে বসে কাজ করছে তাদের কাজটা যদি এখানে সব হালকান্ডি করো, কেন এরকম হবে? আপনি রিভিউ মিটিং করুন, ঠিক আছে, যেগুলো হয়ে গেছে সেগুলো একদিন 2 ঘন্টা টাইম লাগবে স্যার। যদি পিপিটি করতে পারে পিপিটি করুন, নাহলে এমনি হাত কপি দিয়ে স্যার। আর সাথে ওই খরচাটাও নিয়ে নেবেন, খরচাটা বেশি সময় লাগবে না, 2 ঘন্টা করুন, ঠিক আছে, বিকেলের দিকে 4টা থেকে 6টা যাওয়া হবে, ঠিক আছে। উত্তর দিতে পারছি না যখন লোক বলছে একটা দায় সারা রিমার্কস করে রেখে দেওয়া হচ্ছে। 22 2 বছর পরে 24-এর পরে আজকে 25-এর মিডল, কোনো অ্যাকশন নেই। এটা রেসপন্সিবল অফিসার কি, যে এই কাজটা দেখবে? সম্পাদ কথা হলো না, কাউকে তো পাঠিয়ে তো করতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। নমস্কার দাদা, আমি সন্দীপ সাহা বলছিলাম, শিলিগুড়িতে আর্থিক সম্পর্ক। সন্দীপ, তুই সবচেয়ে বেশি কল করিস, বল। ব্যাপারটা আপনি যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন তার জন্য আপনাকে আমি মধ্যমধ্যে নিয়োজিত করি। বল বল। আর ব্যাপারটা হলে এই যে আপনাদের ভাইবারটা আপনার এলাকাতে পড়ে না, এটা এই যদি দেখে একটা যদি দুর্ঘটনা হয় তাহলে লেভেলের নামে দুর্নাম দেখবে। কোথায় কোথায় এই যে ভাইবারটা তারপরে সব বাড়া আপনি এখনই কাউকে দিয়ে বাড়ান, দেখুন যে তাদের অবস্থাটা কিরকম। ঠিক আছে, আমি দেখে কথা। হ্যাঁ, আর 2 হলে কলকাতার যে দুর্ঘটনা হয়েছে তার সঙ্গে খুব দুঃখিত। আপনি হোটেল করে একটু দেখবেন, ওদের হোটেলে যদি তারা যদি আইন কানুন মেনে চলে এবং উপরে যদি টিম দিয়ে আবার ঘর বলেছে অনেক হোটেলই, ওটা যদি আপনি একটু দেখেন। কলকাতাতে তো একটা যে ঘটনা হলো খুব দুঃখজনক ব্যাপার, আমার প্রতিমত না বলে হিসেবে এটা যদি কিছুই না হয় আপনার থাকতে, এটা আপনি একটু দেখবেন। সেটা অলরেডি আমরা মিটিং করেছি, প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা বড় থেকে লিস্ট নিয়ে তারপরে আচ্ছা, এবং আপনি প্রতিটা পথে যেভাবে কাজ করতেছেন আমরা খুব আনন্দিত, খুব গর্বিত আমরা শিলিগুড়ির বাসিন্দা হিসেবে, এটা আপনাকে বলতে পারি। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি আনন্দ মিত্র বলছি। হ্যাঁ কোথা থেকে? এই যে দেশবন্ধু পাড়া বিদ্যাপীঠ স্কুলের ঠিক পিছনে, হ্যাঁ বলুন। এই যে আমাদের পিছনে রাস্তাটা আপনাকে এর আগেও 2 বার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওটা মনার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাক্সিডেন্ট, বিদ্যাপীঠের পেছনে 30 নম্বর না, 30 না, এটা রাস্তাটা 33-এ পড়ে। 33-এ তো করে দিয়েছি, তারপরে হচ্ছে না এতদিন। পেছনের রাস্তাটা 2 বার গিয়ে দেখেও আসলাম, গেট আছে। আর তারপরে ওইখানে আরেকটা যেটা আপনি মানে দায়িত্ব নেওয়ার আগে দেখে গেছিলেন ফিজিক্যালি, ওই একটা বাড়ির জন্য রাস্তাটা ব্লক হয়ে আছে, ওইটা
তো তারপরে প্রায় বছর 2 আগেও আমি বলছিলাম, তো তাতে অফিস থেকে লোক আসছিল, বলছে যে সিধা যে আপনি নাকি ওটা সলভ করতে পারবেন। আমি দেখেছি, আমি নিজে গেছিলাম ওই ওটাকে একটা অ্যাঙ্গেল মতো, বাইকটা অনেকটা এগিয়ে আছে আর পুরো ওখান দিয়ে ঘুরতে পারছি। আমি করাচ্ছি, ওটা লিখুন তো। ওটা তো এখন অব্দি কিছু করাচ্ছি আমি। কারণ বাড়িটা আবার ওই বাড়িটা যেটা ওটা আবার 27 নম্বরে পড়ে, ওটা আবার ওই প্রশান্ত চক্রবর্তী ওয়ার্ড। বাড়িটা কাজ করবো না, ওই ওয়ালটাকে সরাবো। এই পাশটা আবার আমাদের 33-এ পড়ে। বুঝলাম, এখন আমাকে দেখতে হবে, আমি মনে হয় সার্ভে করেছি, সঞ্জিত তোমরা সার্ভে করো যে ওয়ালটা ওর জমিতে না পাবলিক ল্যান্ডে। পাবলিক ল্যান্ড হলে তো ওর সাথে নেগোশিয়েট করে করতে হবে। আমি একটা ড্রেন করতে গিয়ে 33 নম্বরে এক ভদ্রলোক মামলা করলেন, সেই মামলা এখনো ফয়সালা হয়নি। কোর্ট থেকে একজন মিডিয়েটার দিল, বললো যে দুপক্ষ থেকে 2জন লয়ারকে দিয়ে আউট অফ কোর্ট সেটেল করো। সেই সেটেলমেন্ট আগে হলো না, ওই ড্রেনটা অর্ধেক হয়ে পড়ে আছে। না, এই রাস্তাটা ওই দেওয়ালটাও যদি নেগোসিয়েশনে হয় তবেই হবে, না হবে না, কারণ ওই জমি মনে হয় ওনারই জমি। আমি জানি কেসটা, আমি গেছি, নিজে দেখে এসেছি। আবার তো প্রায় 40 বছর ধরে আমরা চেষ্টা করতেছি যে রাস্তাটা খুললে উপদ্রব কমবে। আমি দেখছি, আমি একবার যাবো। দেখেন আর ওই রাস্তাটা দেখো তো কি হলো, ওই খারাপ হয়ে আছে, এটা একটু চেষ্টা করেন। আচ্ছা, এই কলারের ইয়েতে দেখো না স্ট্যাটাস রিপোর্টটা কি আছে। ইঞ্জিনিয়ারিং এর একটা কেউ আসেনি তো, ও বলতে পারছে না দিয়ে নিরঞ্জন। হ্যাঁ, এটাই তো। এটা বলছে যে Deval Bhumik SAE has been assigned to conduct a thorough investigation and will submit a comprehensive action taken report. Pending. আরে সে 2 বছর ধরে একটা ছোট রাস্তা, এখন তো আমাকে আবার দলকে জিজ্ঞেস করতে হবে যে এই রাস্তাটা কোথায় গেছে। 33-এর এই রাস্তাটা তো হওয়ার কথা, পেছনের রাস্তা, ছোট একটা রাস্তা। যদি কোনো জায়গা না থাকে আমার বড় ভাত থেকে করে দিন ইমিডিয়েট। আরে আমি জানি, আমি 3 বার গেছি, একটা ছোট গেটও আছে। ছোট গেটও আছে। ঠিক আছে, আমি করছি। বিরক্ত লাগছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আর ওখানে আমি ভিজিট করবো 1-2 দিনের মধ্যে, কালকে ওদেরকে জানিয়ে দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। কলারের ফোন নাম্বারটা, হ্যাঁ বলুন। আমার বলা যে মন্দিরের কাছে কিছু আগে ছেলেগুলা নেতা পানিগুলো এডুকেশন নিয়ে আগে আমি বলছিলাম। 1 মিনিট, নাম বলুন। আমার নাম রঞ্জিত স্যার। কোথায় থাকেন আপনি? মন্দিরের সামনে বাড়ি আছে, ঠিক আছে? সন্তোষী মন্দির, হ্যাঁ বলো কি হয়েছে। ওই পাশের গলিটা ছেলেগুলা কিছু আড্ডা মারে, নেশা পানি করে আরে শোনো ভাই, আমি অলরেডি 6টা মিটিং করলাম তোমাদের ওখানে, 5টা এই 11টা 12টার মধ্যে 2-3টে করে বুথ নিয়ে একটা অফিসে আর একটা সিদ্ধি ভাটিকায় এই 7-8 দিন আগে মিটিং করলাম। তারপরের দিন বর্ধমান রোড পুরো ওই জায়গাগুলো, ওই সন্তোষী নগরের মোড়টা যেখান দিয়ে টার্নিং নিচ্ছে, যেখানে নেট লাগানো হয়েছে, ওই তলাতে দুনিয়ার কাপ ডিশ ফেলে ভর্তি, ওইখানে ফুটপাথটাকে দখল করে বসে আছে। ওই জায়গাটা একরকম ব্যাপার। আর এইখানে গলিতে কিছু লাইট লাগাচ্ছি, ওখানে 4 নম্বর আর 5 নম্বর ওখানে বেশ কিছু ছেলে আমি নিজের চোখে দেখেছি রাত্রেবেলা, সেদিন 9:30-10টায়। আমি পুলিশ ডাকলাম, পুলিশ আসলো। আমরা এই জায়গাগুলোতে কিছু জায়গাতে সিসি ক্যামেরাও লাগাচ্ছি, পুলিশের সাথে বসে 5 নম্বর ওয়ার্ডটা আমি দেখছি কিভাবে কতটা ঠিক করতে হবে। এবং শুনে না ভাই, আরেকটা কথা, আমি এই শনিবার আজকে আমি 8 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলতে যাব, আর 18 তারিখে নেক্সট শনিবার আমি 5 নম্বর ওয়ার্ডে থাকবো। 5 নম্বর ওয়ার্ডে নেক্সট শনিবার বিকেল থেকে রোববার দিন দুপুর অব্দি থাকবো, পুরো ওয়ার্ড ঘুরবো। আমার সাথে কর্পোরেশনের লোকেরাও থাকবে। চেষ্টা করছি 5 নম্বর ওয়ার্ড ঠিক করার জন্য, যা যা করার আমরা চেষ্টা করছি, একটু সময় লাগবে। ঠিক আছে, ঠিক আছে।
টোটাল কল 113 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? আজকে এগুলো যোগ কর প্লাস 24 প্লাস 24 2600 হয়েছে ডিভাইডেড বাই 113 প্রায় 23 22-23 পরপর 30-35 টাকার কল আসতে এখন তো স্যার অনেক দিন হয়ে গেল তো স্যার মানে কি অ্যাভারেজ বাড়তে গেলে স্যার কত না বাড়ানো 25 লক্ষ ডিউরেশন অফ কল টাইম অ্যাভারেজ তো মোটামুটি ওই 2 মিনিট তো হয়েই যায় 2 মিনিট তো হয় অ্যাভারেজ কল ডিউরেশন। ওটা ওরা মেনশন করে না স্যার, মেনশন করে না যে কততম এপিসোড। ওটা কি শুক্রবার হচ্ছে? হচ্ছে এখন তো হচ্ছে ওরা তো 10টা করে পাবো না। 1 ঘন্টায় থাকে অনেক স্যার, মানে একটা কলিং অনেকক্ষণ থাকে যেটা দেখলাম। স্যার বলুন। হ্যাঁ বারোটা বেজে গেছে।